সাইবার স্পেসে ধর্মীয় অনুভূতিতে আঘাত কিংবা বিদ্বেষমূলক বা জাতিগত বিদ্বেষমূলক কোনো কিছু ছড়ালে শাস্তি পেতে হয়। আসসালামু আলাইকুম। যেখান থেকে যে অবস্থায় দেখছেন বা শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাডভোকেট ইশতিয়াক আহমেদ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি তা হচ্ছে, যদি কেউ ইচ্ছাকৃতভাবে বা জেনে শুনে নিজের কিংবা অন্য কোনো ব্যক্তির সাইবার স্পেস বা ধরেন ফেসবুক অ্যাকাউন্ট কিংবা টুইটার বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিংবা কোনো ডিজিটাল প্ল্যাটফর্মে এমন কোনো কিছু প্রচার বা প্রকাশ করে যা কিনা ধর্মীয় ঘৃণামূলক কোনো বক্তব্য থাকে বা ধর্ম অবমাননামূলক কোনো বক্তব্য থাকে, কিংবা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত আনে এমন কোনো বক্তব্য থাকে, অথবা সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি হয় এমন কোনো বিষয়ের উল্লেখ থাকে, অথবা জাতিগত দাঙ্গা বা বিভেদ সৃষ্টি হয় বা কোনো একটি অপরাধমূলক কর্মকাণ্ড হয়ে যায় এর ফলে, তাহলে ওই ব্যক্তি সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এর 26 ধারা অনুযায়ী অপরাধ করেছেন বলে গণ্য হবে এবং এই জন্য সেই ব্যক্তি 2 বছরের কারাদণ্ডে দণ্ডিত হবে এবং 10 লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে, অর্থাৎ জেল জরিমানা উভয়ই আছে। সুতরাং এইসব কাজ থেকে বিরত থাকা সবারই দায়িত্ব। আজকের আলোচনায় এতটুকুই। আপনাদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।